যারা একাদশীর ব্রত করেন, যারা বিষ্ণু পরায়ণ, যারা বিষ্ণু ভক্ত, তাদেরকে কোনোদিন যমালয়ে যেতে হয় না। তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। এমনই একটা অদ্ভুত ঘটনা শোনাবো নারদীয় পুরাণ থেকে। পৌরাণিক কাহিনী, ভদ্রশীলের কাহিনী। ভদ্রশীল ছিলেন গালব ঋষির পুত্র। ছোটবেলা থেকেই ভদ্রশীল ছিলেন হরিপরায়ণ। খেলার ছলে তিনি মাটি দিয়ে বিষ্ণুমূর্তি গড়ে নানা রকম ফুল দিয়ে পূজা করতেন। প্রার্থনা করতেন, হে নারায়ণ, তুমি সকলের মঙ্গল করো। গালব মুনি পুত্রের এই কীর্তি দেখে অবাক হয়ে পুত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি যে নারায়ণের নিত্য পূজা করো, এসব কে শেখালো তোমাকে? মুনির প্রশ্নের উত্তরে ভদ্রশীল বললেন, বাবা, পূর্বজন্মের কথা আমার সব মনে আছে। ধর্মরাজের কাছ থেকে আমি এসব কিছু জানতে পেরেছি। পুত্রের কথা শুনে অবাক হয়ে গালব মুনি ভাবলেন, এতটুকু ছেলে আমার জাতিস্বর হয়ে পূর্বজন্মের কথা সব মনে রেখেছে। তিনি পুত্রকে জিজ্ঞাসা করলেন, বলো বৎস, পূর্বজন্মে তুমি কে ছিলে? ভদ্রশীল বলল, পূর্বজন্মে আমি চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলাম। আমার নাম বর্ষকীর্তি। আমি ছিলাম সসাগরা পৃথিবীর রাজা। 1,00,000 বছর রাজত্বকালে আমি বহু ধর্ম অধর্মের কাজ করেছি। সেই পাপ কাজের ফলে আমার সব পুণ্য ক্ষয় হয়ে যায়। ক্রমে ক্রমে বেদমার্গ ত্যাগ করে সকল যজ্ঞ নষ্ট করলাম। প্রজারাও আমার দুষ্কর্ম দেখে পাপ কাজে মেতে উঠল। একদিন বহু সৈন্য সঙ্গে নিয়ে আমি বনে যাই মৃগয়ার জন্য। বনে ঘুরতে ঘুরতে আমি সৈন্যদের কাছ থেকে বহু দূরে চলে যাই। আমি তখন ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলাম। ঘুরতে ঘুরতে নর্মদা নদীর তীরে ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় বসে পড়লাম। তারপর ক্রমশ অন্ধকার ঘনীভূত হলো। সেই অরণ্যে রাত গভীর হলো। হঠাৎ এক আশ্চর্য দৃশ্য দেখলাম। একাদশী ব্রত পালন করার জন্য অনেক লোক এসে সেখানে উপস্থিত হলো এবং তারা সবাই সারা রাত জেগে রইল। আমি তাদের সঙ্গে জেগে রইলাম। সারাদিনের পরিশ্রমের ফলে ক্লান্ত হয়ে পড়েছিলাম। সারাদিন কোনো আহার না জোটার ফলে ক্ষুধায় কাতর হয়ে জেগে কাটালাম। ফলে অতি দুর্বলতার কারণে প্রাণবায়ু নির্গত হলো, মারা গেলাম। হে পিতা, এরপরে এক আশ্চর্য ঘটনা ঘটল। তারপর বিশাল দাঁতওয়ালা যমদূতেরা এসে ভীষণ কাঁটাযুক্ত পথে আমাকে অনেক কষ্টে নিয়ে চলল যমপুরীতে। চিত্রগুপ্ত তার খাতা খুলে আমাকে আমার পাপ পুণ্যের হিসাব দেখালেন। চিত্রগুপ্ত বললেন, বর্ষকীর্তি অনেক পাপকর্ম করে মহাপাপী ছিল, কিন্তু একাদশী তিথিতে অনাহারে অনিদ্রায় থাকার জন্য, বিশেষ করে নর্মদা নদীর তীরে মৃত্যুর কারণে তার সব পাপ ক্ষয় হয়ে গেছে। চিত্রগুপ্তের কথা শুনে যমরাজ আমাকে প্রণাম জানিয়ে দূতদের বললেন, পৃথিবীতে যারা ধার্মিক হবেন, যারা একাদশী ব্রত করবেন, আমার এখানে তাদের আনবে না। শ্রীহরির চরণতলে তারা ঠাঁই পাবেন। শ্রীহরির শরণ নেবার জন্য যারা শিক্ষা দেন, তারা শুদ্ধ চরিত। তাদের উপর আমার কোনো অধিকার নেই। যারা গুরুর সেবা করেন, নিজ ধর্ম পালন করেন, হরিকথা শোনেন, তাদের কাছে কখনো তোমরা যাবে না। যারা একাদশী ব্রত, জন্মাষ্টমী ব্রত পালন করে না, যারা অপরের নিন্দা করে, সাধুর দোষ দেখে, ব্রাহ্মণের সম্পদ হরণ করে, তাদের বহু কষ্ট দিয়ে আমার কাছে নিয়ে আসবে। হে পিতা, যমরাজের এমন কথা শুনে আমি অনুতাপে দগ্ধ হলাম। তাতেই আমার সব পাপ ক্ষয় হয়ে গেল। আমার দেহটি তখন শ্রীহরির পদযুগলের মতো সুন্দর হয়ে গেল।
আমার দেহ থেকে জ্যোতি বিচ্ছুরিত হতে লাগলো। তা দেখে যমরাজ আমাকে প্রণাম করে নানা স্তুতি করলেন। যমরাজ আমাকে এইভাবে সম্মান দেখানোর জন্য যমদূতেরাও অবাক হয়ে গেল। তারপর যমরাজ আমাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। সেখানে বহুকাল সুখে বসবাস করলাম। তারপর দীর্ঘকাল ইন্দ্রলোকে বাস করে শেষে আপনার পুত্ররূপে আপনার কাছে এলাম। শ্রীহরির কৃপায় আমি জাতিস্বর হলাম। পূর্বকথা আমার সব মনে পড়ে গেল। হে পিতা, এই কারণেই আমি শ্রীহরির পূজা করি এবং একাদশী ব্রতও পালন করি। পুত্রের কথা শুনে গালব ঋষি বললেন, হরিভক্তপরায়ণ পুত্র লাভ করে আমি ধন্য। আমার বংশও পবিত্র হলো।